আমরা ঘাসের ছোট ছোট ফুল, হাওয়াতে দোলাই মাথা, তুলনা মোদের দোলনা পায়ে, ছিল না নরম পাতা। প্রখ্যাত কবি জ্যোতিরিন্দ্র মৈত্রের এই কবিতা আজকের দিনে দাঁড়িয়ে বড় বেশি প্রাসঙ্গিক। ফুলের মতন শিশুরা সবুজ পৃথিবীর মাটিতে হাসবে, খেলবে, মনের আনন্দে নাচবে, গাইবে, সময়ের হাত ধরে বিদ্যালয়ের আঙিনায় এসে সমাজের সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হবে। এই সহজ জীবনের বাইরে গিয়ে সমাজের বেশ কিছু শিশু আজ অর্থের বিনিময়ে শ্রমদানে নিযুক্ত। বাল্য কৈশোরের সমস্ত সহজাত প্রবৃত্তিগুলোকে দমন করে দিন রাত তারা পরিশ্রম করে চলেছে চায়ের দোকানে, হোটেলে, ছোট ছোট কারখানায় অথবা কোনো উচ্চবিত্ত মানুষের বাড়িতে। বাল্য কৈশোরের এই দুর্ভাগ্যজনক পরিণতি একটি মানুষকে ঠেলে দেয় নানা মানসিক ও শারীরিক বৈকল্যের দিকে। তাই আজ 12ই জুন বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবসে দাঁড়িয়ে আমরা বদ্ধপরিকর হই যে শিশু শ্রমের মতন এই জঘন্য প্রথার সর্বতোবিরোধিতা করব। প্রত্যেক সচেতন মানুষকে এই উদ্যোগে সামিল করব এবং আমাদের চারপাশের প্রত্যেকটি শিশুকে সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাব। একটি র্যালি বের হয়েছে, সেটি হচ্ছে আজ বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস। সেই উপলক্ষে কিন্তু দেখা যাচ্ছে একটি র্যালি বের হয়েছে এবং বিভিন্ন দোকানে গিয়ে শিশু শ্রম বিরোধী অভিযান সম্পর্কে অবগত করছে। তারই পরিচিত আমরা 18 বছরের মধ্যে সব শিশু তারা তো শিশু না, এবার তাদেরকে খাটানো বা তাদেরকে দিয়ে শ্রম করানো সেগুলো হলো বেআইন, তুমি অপরাধ। এবার তুমি কি শিশু শ্রমটাকে সাপোর্ট করো? তোমার দোকানে যদি কোনো এমন বাচ্চা আছে যারা 1 থেকে 18 বছরের মধ্যে, বা সে যদি এসে তোমার কাছে কাজ দেয়, তুমি কি তাকে কাজ দেবে নাকি স্কুলে যাওয়ার জন্য তুমি সাহায্য করবে? যাচ্ছে যে প্রায় 18 বছরের নিচে ছেলেমেয়েরা বিভিন্ন দোকান, হাট, বাজার, বিভিন্ন জায়গায় ছেলেমেয়েরা শিশু শ্রমিক হিসেবে কাজ করছে এবং সেই টাকা উপার্জন করছে এবং সেই টাকা দিয়ে পরিবারের সংসার চালাচ্ছে। কিন্তু সরকার চাইছে, দিন দিন সরকার চাইছে এই যে শিশু শ্রমিক বিরোধী দিবস এটা বন্ধ হোক এবং পরিবারের লোকেরা যাতে রোজগার করে এবং প্রতিটা শিশু যাতে শিক্ষার আলোতে। নমস্কার, আমি দুর্গাচুটি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তো আমাদের এই শিশু শ্রমিক নিয়ে আমরা ভীষণ চিন্তিত। আমাদের এলাকার প্রায় 18 বছরের কম বয়সী ছেলেরা বিভিন্নভাবে তারা কাজকর্ম করার জন্য এদিক ওদিক চলে যাচ্ছে, পড়াশোনা স্কুলের অঙ্গনে তারা থাকছে না। এটা আমাদের খুব ভাবাচ্ছে। এটা আমাদের উচিত, আমাদের সরকারিভাবে এটা যদি 18 বছর পর্যন্ত আমাদের এই শিক্ষাটাকে বাধ্যতামূলক করা যায়, তাহলে বোধহয় আমরা এটাকে কিছুটা কমাতে পারি। যাই হোক, নমস্কার, আমি দীপঙ্কর মণ্ডল, সিডিপিও বাসন্তী। আজকের দিনে বা সময়ে শিশু শ্রমিক একটা ভয়াবহ আকার ধারণ করছে। মানুষের অর্থনৈতিক সমস্যা যেরকম আছে, তেমনি স্কুলগুলোতে যে স্কুল ছুট, বাচ্চা আগে থেকে স্কুল ছুট হয়ে যাচ্ছে, স্কুলেরও একটা ভূমিকা রয়েছে। তো আমাদের ICDS থেকে এরকম ইনস্ট্রাকশন এসেছিলো, এই ইটভাটাগুলোতে বিশেষ করে আমাদেরকে ভিজিট করতে বলা হয়েছিল। সেখানে বিভিন্ন বাইরের থেকে বাবা মায়েদের সঙ্গে বাচ্চারা আসছে এবং সেই বাচ্চাগুলো পড়াশোনার সঙ্গে যুক্ত থাকছে না এবং এরা হচ্ছে ওই শিশু শ্রমিক হিসেবে ওই বাবা মায়ের সাথেই কাজ করছে। দেখা যাচ্ছে একটা হয়তো ইট বয়ে বয়ে নিয়ে যাচ্ছে এরকম, অর্থাৎ যে সময়টা তার পড়াশোনা করার কথা সেই সময়টা ও হচ্ছে ওই লেবার হিসাবে কাজ করছে। তার ফলে তার হচ্ছে যে একটা মানুষের যে বিকাশ, সেই বিকাশটা কোনোখানে যেন মার খাচ্ছে।
অর্থনৈতিক সমস্যা অবশ্যই আছে। তো আমাদের এই যে আপনারা যেমন এনজিও একটা ভালো কাজ করছেন, এরকম আমাদের মার্কেট এরিয়াগুলো মানে বাজার এরিয়াগুলোতে যদি আর সচেতনতা শিবির মানে এরকমভাবে বারবার মানুষের কাছে যাওয়া যায়, মানুষকে অ্যাপ্রোচ করা যায় যে না এই চাইল্ড লেবার এদেরকে খাওয়ানো, এদেরকে যে সময়টা এদেরকে স্কুলে পাঠানো, গভর্নমেন্ট তো বিভিন্ন রকম জুতো থেকে বই থেকে মিড ডে মিল থেকে শুরু করে সমস্ত কিছু এদেরকে মানে পরিষেবা দিচ্ছে। তাহলে এই সময়টা এদেরকে পড়াশোনা করাটাই মানে জরুরি এবং দরকার। এবং যে সমস্ত মালিক বা যারা এই শিশু শ্রমিকগুলোকে মানে শিশুদেরকে কাজে লাগাচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর একটা ব্যবস্থা নেওয়া উচিত প্রশাসনের তরফ থেকে আমি মনে করি। কারণ এরা হচ্ছে মানে কম খরচে মানে লেবারটাকে ওরা মানে নিজেদের মানে মুনাফাটা অর্জন করছে। এইসবগুলো দেখতে হবে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ মানে আপনারা যেমন এনজিও আছেন, যারা সমস্ত আধিকারিক বা প্রশাসন সবাইকেই আমার মনে হয় এগিয়ে আসা উচিত। আমি শপথ নিচ্ছি যে 18 বছর না হলে